পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শুনবার জন্য স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম, ওয়াফাকাকুমুল্লাহু জামিআন লিকুল্লি খাইর। খুতবার তারিখ হচ্ছে 22শে শাবান 1446 হিজরি, 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি। খুতবা যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারি আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে খুতবাটি প্রদান করেছেন আমি বলবো যা এই মুহূর্তে আমাদের দরকার তা হচ্ছে রমজানের প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, বিষয়টি আমাদের প্রতিটি মুসলমান নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা রমজান আমাদের সামনে আগমন করছে। এত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আগমন করছে, যদি এই মাসটিকে বিশেষভাবে ইবাদতের মাধ্যমে কাটানোর প্রস্তুতি গ্রহণ আমরা না করি তাহলে বিনা প্রস্তুতির কারণে মাসটি চলে যাবে, আমরা এর মাধ্যমে সত্যিকার অর্থে বেশি একটা লাভবান হতে পারবো না, বরং অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত হতে পারি। সেজন্যই তিনি এই বিষয়টিকে উপস্থাপন করেছেন, যাতে করে গোটা মুসলিম জাতি তারা যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, তাহলে চলুন আমরা আপনাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করবার চেষ্টা করি। তবে আমি খুব সংক্ষিপ্ত একটি অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে মূল বিষয়টি আপনাদের বুঝে আসে। আমি গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, এবং খুব সংক্ষিপ্তভাবেই বলবো। আল্লাহ তাআলা যেন আমার সময়ের মধ্যে বারাকা দান করেন, আমার কথাগুলোর মধ্যে বারাকা দান করেন। আর সম্মানিত খতিব সাহেব যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি উম্মতের জন্য পছন্দ করেছেন এবং বলেছেন, সেগুলো যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা তৌফিক কামনা করেই শুরু করছি। সম্মানিত খতিব সাহেব তিনি বরাবরের মতোই তাকওয়া নসিহত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন। এরপরে তিনি বলছেন, এই যে রমজান মাস, এই রমজান মাসটা এই তো তার আগমন খুব নিকটবর্তী হয়েছে। আর এটা এমন একটি মাস যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাস এটা হচ্ছে সকল মাসের উপর শ্রেষ্ঠ বা সকল মাসের মুকুট হিসাবে তিনি উল্লেখ করেছেন। এবং এই মাসটি এমন একটি মাস যা একজন বান্দার জন্য বা আনুগত্যশীল বান্দাদের জন্য তাদের আনুগত্যে এটা হচ্ছে একটা সহায়ক মাস। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা এই আজ্জাল ইসলামু ফি যিলালিহি, রমজানের যে ছায়ার মধ্যে ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এবং এই রমজানের তার আকাশের মধ্যে ফজিলত বা তার আকাশে ছড়িয়ে পড়েছে সম্মান এবং মর্যাদা। তো এসব কিছু বলে তিনি যেটা বুঝাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এই রমজান মাসের মাধ্যমে ইসলাম সম্মানিত হয়েছে, ইসলামকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। রমজান মাসে অসংখ্য অগণিত নিয়ামত, পুরস্কার, রহমত, বরকত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা এই রমজানের কদরকে যথাযথভাবে মূল্যায়ন করবে তাদের জন্য এটা হচ্ছে একটা প্রতিযোগিতার ময়দান। আলহামদুলিল্লাহ, এটা এমন একটা মৌসুম যেটা হচ্ছে নাজাত, মুক্তির, পরিত্রাণের একটি মৌসুম। যদি কোনো ব্যক্তি রমজানের বিষয়টাকে একনিষ্ঠভাবে সে যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাহলে এটা তার জন্য মুক্তির মৌসুম, এবং এটা অবশ্যই বিশাল কল্যাণ তার জন্য রয়েছে আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলতেছেন যে রমজানে আসলেই আছেটা কি আছে এখানে। সুবহানাল্লাহ, সম্মানিত খতিব সাহেব তিনি হাদিস উল্লেখ করলেন কয়েকটি, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাতিন মিন রমাজান। সুবহানাল্লাহ, রমজানের প্রতিটি রাত্রিতে রয়েছে আল্লাহ তাআলার জন্য উতাকা, মানে তিনি বেশ কিছু বা অসংখ্য জাহান্নামীদেরকে তিনি আজাদ করে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রতিটি রাত্রিতেই উতাকা, এখানে অসংখ্য বা অগণিত তিনি যারা জাহান্নামী তাদেরকে তিনি আজাদ করেন, মুক্তি দেন, এই বিষয়টি এখানে বলা হয়েছে। সুতরাং যেই মাসে এর প্রতিটি রাত্রিতে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি রয়েছে, আজাদ রয়েছে,
সেটাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত একটু চিন্তা করুন। কারণ আখিরাতে আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, সেখানে দুই দল হবে, একদল তারা জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। এখন আমি আপনি কোন দলের অন্তর্ভুক্ত হব আমরা জানি না। এই রমজান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নির্ধারণ করেন এবং সেটা তিনি এভাবে অসংখ্য জাহান্নামীদেরকে আজাদ করেন। আমি আপনি যেন ওই সমস্ত যারা মুক্তি পাবে, আজাদ পাবে, তাদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই বিষয়টি তো আমাদের চেষ্টা করা উচিত। কি বলেন? অবশ্যই চেষ্টা করা উচিত। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। এরপরে তিনি বলেছেন ক্ষমার বিষয়ে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমান আনার পর, ঈমানের সহিত এবং ইহতিসাবান সওয়াবের আশায়, তাহলে তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এমনিভাবে রমজানের সিয়াম পালনের পাশাপাশি রয়েছে কিয়ামুল লাইল বা সালাতুত তারাবিহ। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো, যেটা আমরা সালাতুত তারাবিহ পড়ি, তো কিয়ামুল লাইল করলো ঈমান সহ এবং সওয়াবের আশায়, তার মধ্যে ঈমানও আছে এই সম্পর্কে এবং আবার তিনি সওয়াবের আশা করেন, তাহলে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এতক্ষণ যেটা বুঝতে পারলাম যে এই রমজান মাসে আমাদের জন্য রয়েছে মুক্তি, নাজাত, পরিত্রাণ জাহান্নামের আযাব থেকে, আলহামদুলিল্লাহ। দুই, আমাদের জন্য রয়েছে ক্ষমা সিয়াম পালনের মধ্যে এবং কিয়ামুল লাইলের মধ্যে। হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজানে আজাদ করে দাও, আমরা যেন আজাদ হতে পারি, মুক্ত হতে পারি জাহান্নামের আযাব থেকে। এমন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো এবং আমরা যেন ক্ষমা পেতে পারি, নিষ্পাপ হতে পারি, এমন বান্দায় তুমি আমাদেরকে পরিণত করবে এবং পাশাপাশি আমাদেরকে সিয়াম এবং কিয়াম উভয়টি করার তৌফিক দান করবে, আমিন। এবার সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বোঝাচ্ছেন যে তুবা লিমান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, এবং সে এর মাধ্যমে এটাকে কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য পাথেয় হিসাবে সে গ্রহণ করে, এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা তাই করব, আমরা সিয়াম পালন করব, কিয়ামুল লাইল করব, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদের আখিরাতের পাথেয় হিসাবে আমরা রমজানের প্রতিটি ইবাদতকে মূল্যায়ন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবার তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন যে তাহলে কি এই মাহে রমজানের ইবাদতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা কি উচিত নয়? এর যে বিশাল মর্যাদা রয়েছে, এর যে বিশাল সম্মান রয়েছে, এর জন্য কি আমাদের উচিত নয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করা? আর রমজান তো হলো মাত্র কয়েকটা দিন, অল্প কিছু সময়, মানে কয়েকটি ঘন্টা মাত্র, যা খুব দ্রুত চলে যায়, দীর্ঘ সময় থাকে না। অতএব এই অল্প সময় যার মধ্যে এত রহমত, এত বরকত, এত ফজিলত, এত মুক্তি রয়েছে আমার আপনার জন্য, সেটার জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করব না? অবশ্যই প্রস্তুতি গ্রহণ করব। এবার তিনি কয়েকটি প্রস্তুতির কথা বলেছেন, আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো উল্লেখ করছি। তিনি প্রথমে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলছেন যে আত্মাটাকে পবিত্র করার ব্যাপারে তিনি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। আত্মাটাকে আমরা পবিত্র করব, আত্মার প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি কিভাবে? রমজান মাসে যেন এত ব্যস্ত আমরা না থাকি, এই বিষয়টি কিন্তু আপনাকে করতেই হবে এবার। কারণ রমজান মাস আসলেই আপনার ডিউটি, আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, এরপরে আপনার আরো বিভিন্ন কাজ, আমাদের যেন কাজের একটা হিরিক পড়ে যায় কাজের। রমজানের আগে যতটুকু আমরা ব্যস্ত না থাকি, তার চাইতে রমজানের মধ্যে আমরা যেন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, এটা ঠিক না। এই একটি মাস আপনাকে মূল্যায়ন করতে হবে। এজন্য তিনি বলছেন যে অবশ্যই কর্মব্যস্ততাকে কমাতে হবে, হ্রাস করতে হবে। তো এই বিষয়টি আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই স্মরণে রাখবেন। পূর্ণ সময়টা ইবাদতের মধ্যে কিভাবে কাটানো যায় সেটা আমরা চেষ্টা করব। অবশ্যই আমাদের ব্যস্ততা আছে, সেটাকে তো আপনি উপেক্ষা করে চলতে পারবেন না, কেউ পারবে না। তো সেটা যেন খুব বেশি না হয়, আমার মূল লক্ষ্য অর্জনে সেটা যেন বাধা বিপত্তি এর কারণ না হয়, সেই বিষয়টি মূলত লক্ষ্য রাখা। এরপরে তিনি আমাদেরকে অন্তরটাকে, মানে অন্তরের পরিচ্ছন্নতা এভাবে আনতে বলছেন যে আমরা যেন হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি আমাদের ক্রোধ, অন্যের প্রতি শত্রুতা
অন্যের অকল্যাণ কামনা, এগুলো এই যে আমরাজুল কুলুব, অন্তরের বেশ কিছু রোগ ব্যাধি আছে, এগুলো থেকে যেন আমরা আত্মাটাকে পবিত্র করি, এই ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন। কারণ একটা অন্তরের মধ্যে মানে অপবিত্রতা থাকবে আর সেই অন্তরে আল্লাহর ইবাদতের মজা পাবে, এটা কখনো হতে পারে না। মানুষের প্রতি আপনার শত্রুতা থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে, মানুষের অকল্যাণ কামনা করবেন, সুযোগ পেলেই তার ক্ষতি করবেন যে আপনার ক্ষতি করেছে, এরকম খারাপ চিন্তা থাকলে পরে আপনি রমজানের ইবাদতের মাধ্যমে মজা পাবেন না। এই জন্য তিনি আমাদেরকে বললেন যে অবশ্যই আত্মাটাকে মানে প্রস্তুত গ্রহণ করতে হবে। আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তিনি খুব গুরুত্ব সহকারে বলেছেন যে রমজানের এই আগমনকে আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং প্রস্তুতি গ্রহণ করব। অবশ্যই আমাদের সময়কে খুব কাজে লাগাতে হবে। তানজিমু ওয়া হুসনু তানজিমিল আওকাত, সময়কে খুব নিয়ম মাফিক একটা তানজিমের মধ্যে, একটা নিয়মের মধ্যে আমরা এটাকে নিয়ে আসবো, যেন কোনোভাবে অনর্থক কাজকর্ম করে আমাদের সময় নষ্ট না হয়। কেমন? অবশ্যই আমরা আল্লাহকে ভয় করে আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই রমজানে কিছু ইবাদত আছে যেগুলো আমরা অবশ্যই করব, যেমন কোরআন তেলাওয়াত রয়েছে। এই কোরআন তেলাওয়াতটা আমরা এখন থেকে অভ্যাস করব, যেন রমজানে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। তাহলে আমরা আনন্দ চিত্তে রমজানে আমরা সময়কে অতিবাহিত করতে পারবো। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি হবে, আল্লাহ নিকটবর্তী আমরা হতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। রমজানে ইবাদত করার, মুনাজাত করার একটি বিশেষ সময় রয়েছে। কারণ আল্লাহ তাআলা তিনি বলেছেন যে আমাকে যখন তোমরা ডাকবে, যে কোনো বান্দা, হে রাসূল আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন আমার কোনো বান্দা আপনাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আল্লাহ বলছেন আমি খুব নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবার দায়িত্ব দেন নাই, নিজেই বলেছেন আমি আল্লাহ নিকটবর্তী। তো এর মানে আপনি রমজানে দোয়া করলে দোয়া কবুল হবে। এই জন্য সর্বদাই রমজানে দোয়া করার মাধ্যমে আমরা সময়টাকে অতিবাহিত করবো ইনশাল্লাহ। যত দোয়া আছে আপনি রমজানে বেশি বেশি চাইবেন। সারা বছর চান, কিন্তু রমজানে কিন্তু মানুষের দোয়া কবুল হয়ে যায়, এরকম বহু নজির, বহু প্রমাণ আমাদের কাছে আছে। অতএব আমরা রমজানে খুব বেশি করে দোয়া করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে রমজানে আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব বলছেন যে রমজান এটা এমন একটি মাস, উম্মতকে ইবাদতের ছায়াতলে সবাইকে নিয়ে আসে, ইবাদতের একটি প্ল্যাটফর্মে উম্মতকে একত্রিত করে। দেখা যায় যে বিক্ষিপ্তভাবে মানুষ জীবনযাপন করে, কিন্তু রমজান তাদেরকে একত্রিত করে। এই জন্য একসাথে তারা সিয়াম পালন করে, একসাথে তারা ইফতার করে, একসাথে কিয়ামুল লাইল করে, এভাবে করে তারা ঐক্যবদ্ধতার দিকে ফিরে যায়। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র রমজানেই বিশেষভাবে হয়ে থাকে। রমজান এই রোজার যে কষ্ট, রোজার যে তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণা, এগুলো আমাদেরকে অন্যান্য ক্ষুধার্ত মানুষ, দুর্বল মানুষ, যার অভাবগ্রস্ত মানুষ, তাদের কথা স্মরণ করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এভাবে অন্যকে মানে অনুভব করার শক্তি যোগায় এ রমজান। এজন্য আমরা অন্য মানুষকে আমরা সহযোগিতা করব, আমরা তাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উল্লেখ করেছেন যে তিনি কিন্তু খুব বেশি করে রমজান মাসে দান খয়রাত করতেন, এত বেশি যে যেন মানে প্রবাহিত বাতাস যে দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে তার চেয়ে বেশি করে তিনি দান খয়রাত করতেন। মানে সকল ভালো কাজে তিনি দান খয়রাত করতেন। অর্থাৎ তিনি কোন অবস্থাতে কোনো ব্যক্তি তার কাছে কিছু চাইলে খালি হাতে তাকে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ, এই গুণটি আমাদের অর্জন করা উচিত। যে কেউ আপনার কাছে আসবে, চাইবে, অল্প হলেও তাকে আপনি দিবেন, তাকে ফেরত দিবেন না। এরকম একটি হৃদয় নিয়েই আমাদেরকে রমজানকে স্বাগত জানাতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তিনি কিছু পরামর্শ দিয়েছেন যে রমজান মাসে তুমি কিভাবে অন্যকে সাহায্য করবে। তিনি বলছেন অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে, ফকিরদেরকে তুমি মুচকি হেসে তাদেরকে তুমি আনন্দ দিবে। এরপরে সিয়াম পালনকারী যারা আছে তাদেরকে তুমি খাদ্য দিতে পারো, তাদেরকে তুমি যারা অভাবগ্রস্ত প্রয়োজন যাদের আছে তাদেরকে তুমি খাদ্যের কিছু ঝুড়ি খাদ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে পারো। যারা মাসজুন, যারা বন্দী আছে তাদেরকে তুমি সহযোগিতা করতে পারো। এভাবে তুমি সদকাতুন জারিয়ার মাধ্যমে যারা মা এবং বাবা যারা চলে গেছেন তাদেরকে তুমি সাহায্য করতে পারো সদকাতুন জারিয়ার মাধ্যমে। তো এই কাজগুলো আমরা করতে পারি। এরপর বলছেন কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একনিষ্ঠভাবে
খরচ করে, আল্লাহর প্রতি খরচ করে, তাহলে সেখানে রমজান মাসে খরচ করার কারণে এটা আরো বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আল্লাহ সেখানে বরকত দিবেন, সেটাকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে মর্যাদা দিবেন। আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন সম্মানিত খতিব সাহেব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যারা তাদের ধন সম্পত্তি আল্লাহর পথে খরচ করে, এই খরচ করাটার দৃষ্টান্ত হচ্ছে এরকম কামাসালি হাব্বা, একটি শস্য দানার মতো। একটি শস্য দানা কেমন? আনবাতাত সাবআ সানাবিল, সেই একটি শস্য দানার মধ্যে দেখা যায় সেখানে শীষ উৎপন্ন হয়, 60টি শীষ উৎপন্ন হয়। একটি শস্য দানা, সেটার মধ্যে 7টা শীষ উৎপন্ন হয়। তখন ওই প্রতিটি ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রতিটি ওই শীষের মধ্যে আবার দেখা যায় 100 করে শস্য দানা থাকে, তাহলে 700 হয়ে গেল না? তো বলছেন যে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার ইচ্ছা তার এভাবে মানে সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা তিনি প্রশস্ত, সুপ্রশস্ত, এবং তিনি ওয়াসিউন আলিম, তিনি মহাজ্ঞানী, সর্বজ্ঞ। তো অতএব আমরা যদি একনিষ্ঠভাবে খরচ করতে পারি আল্লাহর পথে, তাহলে ওই আমলকে, ওই সদগাকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করবেন। কিন্তু যদি মানুষকে দেখানো, শোনানো, রিয়া, সুমা এগুলো থাকে, তাহলে কিন্তু আল্লাহ সেটা কবুল করবেন না। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করছি। তো আমরা যে বিষয়গুলো জানলাম, যে রমজানের প্রস্তুতির বিষয়টা, এটা কিন্তু আমাদের যেন স্মরণে থাকে। বিশেষ করে আত্মাটাকে আমরা পূর্ণভাবে সেটাকে সাজাবো আল্লাহর ভালোবাসা, মহব্বত, ভয়ভীতি দিয়ে, হিংসা, বিদ্বেষ, অপবিত্রতা সেখান থেকে দূর করে দিয়ে, ধুয়ে মুছে, তওবার মাধ্যমে ধুয়ে মুছে সুন্দর করে আমরা রমজানে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।